আপনারা মাওয়া গিয়ে যে ইলিশটা খান সেটা আসলে কতটা অথেন্টিক বা কতটা অরিজিনাল ইলিশ সেটা কি আপনারা জানেন? আজকে আমি আসছি হচ্ছে চাঁদপুরে, আর চাঁদপুরের হচ্ছে তিন নদীর মোহনাতে। আর এইখান থেকে হচ্ছে আমরা অরিজিনাল ইলিশ, যেটা হচ্ছে একটু আগে আমরা হচ্ছে নৌকা থেকে তুললাম, মানে জাল দিয়ে ধরার পরে আমরা নৌকা থেকে তুললাম। তো তোলার পরে আসলে অনেকগুলা বিষয় আমি নতুন করে জানছি, যেটা জানার পরে আমার মনে হয়েছে আমি আসলে মাওয়াতে বা ঢাকাতে আমরা যে ইলিশ খাই ওটা আসলে ইলিশই না। ইলিশ কিন্তু হচ্ছে এটা হচ্ছে হয়তো নোনা পানির ইলিশ, মানে ইলিশটা খায় মানুষ টেস্টে। যেমন সবাই একটা কথাই বলে যে আগের ইলিশের টেস্ট পাইছে এখন পাই না কেন। আগে হ্যাঁ, এই টেস্ট আমরা পাই না। এটাই বলে আমি টেস্ট পাই না কেন। ওনারা যে আমাদেরকে দেয় এটা তো আসলে আমরা বুঝতে পারি না, আর টেস্টও পাই না। আপনি যেটা বললেন যে আসলে চাঁদপুরের ইলিশের যে প্রাইস, আপনার মাওয়াতে গিয়ে ইলিশ খাইতে পারবেন না, মানে এটা কেন? ওগুলা বেশিরভাগ হচ্ছে ম্যাক্সিমাম বরিশাল থেকে আসে, ভোলা থেকে আসে, চিটাগং বা হচ্ছে চিটং থেকে চন্দনা ঢোকে। আর মাঝে মধ্যে হচ্ছে আপনার লোকাল যে মানে পদ্মাতে পাওয়া যায় ওগুলো আবার হাই রেটে বিক্রি করে। কিন্তু আমরা আসলে যখন ইলিশ খাই তখন কিন্তু আমরা বলি যে এটা কোন জায়গা, তখন কিন্তু আমাদের চাঁদপুর মানে পদ্মার ইলিশ বলে, চাঁদপুর ইলিশ বলে, এগুলা বলেই কিন্তু আমাদেরকে ইলিশগুলো দেয়। তো যাই হোক, এই ভিডিওটা এই জন্যই করা যে আসলে অরিজিনাল ইলিশ কি, আমরা আসলে ঢাকায় কি খাই আর আজকে আমরা কি খাচ্ছি এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অরিজিনাল ইলিশ খেতে হলে আপনারা চলে আসবেন চাঁদপুরে। আর ভাইয়ের একটা ফেসবুক পেজ আছে ইলশাবাড়ি, আপনারা চাইলে অথেন্টিক ইলিশ যদি খেতে চান, ভাইয়ার যে ফেসবুক পেজ আছে ইলশাবাড়ি, সেখানেও আপনারা অর্ডার করতে পারেন। আজকে আমরা খেতে আসছি, আমরা খাবো, আপনাদেরকে টেস্ট জানাবো।